তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, রাশি বিজ্ঞানের মধ্যমা সমস্ত অঙ্কগুলোকে নেওয়া হয়েছে এবং কিভাবে এই পুরো অধ্যায়টা এখান থেকে এই পর্যন্ত আমরা সলভ করব, কিন্তু ধাপে ধাপে। তাড়াহুড়ো করে করলে কিন্তু সব জলে যাবে। অঙ্কের ভয় করব জয়। দেখো, 15টা অঙ্ক বা 14টা অঙ্ক আমরা 4টে বা 5টা শিখব, বাকিগুলো নিজেরাই করতে পারবো। এখন স্যার আপনি আমাদেরকে বলুন কিভাবে করব। অনেক বলে দিয়েছেন, এবার অঙ্কে আসুন। দেখো, প্রথমে আমরা যে ভুলটা করি সেটা কি, যে এই অংশটা দেখে ভয় পাই। আমি বলবো প্রথমে এই অংশটা দেখতে হবে না। স্যার এটাও ঠিক আছে, এটা দেখলাম না, আপনি অঙ্ক বোঝান। ঠিক আছে, চলো, এখনও আমি অঙ্ক বোঝাবো না। তোমরা বলবে কেন স্যার? তার কারণ আমরা অঙ্ক বুঝতে চাই, কিন্তু অঙ্ক বোঝার আগে আমাদের কিছু করণীয় বিষয় আছে, মানে আমাদের এই অধ্যায়টা আছে সেটাকে সলভ করতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আগে কি দেখব, কত রকমের টাইপের অঙ্ক রয়েছে। হ্যাঁ, শব্দের ভাইব্রেশন একটুখানি আলাদা হবে, কারণ একটু শরীর খারাপ হয়েছে তাই। তো চলো একটু দেখে নিই। প্রথমত আমরা দেখব যে 1, 2, 3 এবং 4, এই 4টি অঙ্ক প্রায় সেম। এই 3টি একদম সেম, মানে S1, মানে একদম সিম্পল, আমরা দেখলেই পারবো। মানে এই 3টের মধ্যে একটা দেখলে আমরা 4টি করতে পারবো, কিন্তু এটাকে একটু বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে 1, 2, 3, 4-এর মধ্যে আমরা 1, 2, 3-এর মধ্যে যে কোনো একটা শিখবো আর 4-এরটা করব, তাহলে আমাদের এই অংশটা কমপ্লিট। মানে এখান থেকে আমরা 2টো অঙ্ক করব। এরপর 5, 6, যেখানে 2টো লাইনে দেওয়া রয়েছে। ক্লিয়ার? এই টাইপের অঙ্কটাকে আমরা কি বলবো, S2। S2 ক্লিয়ার? একদম সাধারণ দ্বিতীয় অংশ। ক্লিয়ার হলো? 5, 6 আর 7, এই 5, 6 আর 7-এর মধ্যে আমরা যে কোনো একটা ভালো করে শিখলে 3টেই করতে পারবো এই অংশটা। ক্লিয়ার? এটাও কি S2। ক্লিয়ার হলো? এরপর স্যার, এরপর আমরা আসব 8, 9, 10, 11, যেখানে তোমরা লক্ষ্য করবে যে নর্মাল, কি একদম নর্মাল অঙ্ক। দেখো কি রয়েছে, 10, 10, 15, 15, 20, 20, 25, 25, 10, 10, 20, 20, 30, 30, অর্থাৎ এইগুলো কি শ্রেণীগুলো সেম রয়েছে। চলো দেখি কি রয়েছে, 8, 9, 10 আর 11, এর মধ্যে থেকে যে কোনো স্যার একটা করিয়ে দিন, আমরা বাকিগুলো করতে পারবো। একদম ক্লিয়ার? আমরা যে কোনো একটা করব। এরপর এখানে কি রয়েছে, 12 আর 13, 12 আর 13। ভালো করে বিষয়টা দেখো, এখানে 5, এখানে 6, মানে এটা নর্মাল নয়। এখানে 5, এখানে 6, মানে এটা নর্মাল নয়, এটা অ্যাবনর্মাল। এরপর দেখো এইটা, এইটা সব আলাদা। এখানেও দেখো 60, 61, 70, 71 আলাদা হয়ে যাচ্ছে, মানে এই টাইপটা নর্মাল বা সাধারণ নয়। এই দুটোর মধ্যে থেকে আমাদের একটা করলে দুটোই করতে পারবো। ক্লিয়ার হলো? এরপর এটা আবার নর্মালের অ্যাবনর্মালের দাদু। দেখো এই অঙ্কটা টাফ, এই অঙ্কটা টাফ, অর্থাৎ স্যার আপনি করিয়ে দিন, সব সহজ জল হয়ে যাবে। একদম ক্লিয়ার? ভালো করে বিষয়টা দেখো, আমরা 2-এরটা করব, আমরা 2-এর অঙ্কটা করব।
স্যার অমনি এখানে যাই বড় বড় সংখ্যা রয়েছে আর এখানে অনেক বেশি রয়েছে আর আপনি সব থেকে ছোটোটা চুজ করলেন। হ্যাঁ, কারণ সময়টা কম যাবে আর তোমরা তাড়াতাড়ি শিখে যাবে। দেখো দুয়েরটা কি রয়েছে, 6, 10, 5, 4, 9, 11, 20 আর 18। এর মধ্যমা নির্ণয় করো। মধ্যমা মানে কি মাঝখান। ভালো করে একটা জিনিস আমাকে বলো, এখানে যদি 1 থাকে, এখানে যদি 2 থাকে, এখানে যদি 3 থাকে আর এখানে যদি 4 থাকে, তাহলে এদের মাঝখানে কে আছে? স্যার এদিক থেকে একটা কেটে দিলাম, এই দিক থেকে একটা কেটে দিলাম, তাহলে এখন এদের মাঝে যেটা আছে সেইটাই হচ্ছে মধ্যমা। কি করে করলাম স্যার? 2 + 3 করো বাই 2 করে দাও, বা তোমরা বলতে পারো 3 আর 2 এর মাঝে কি আছে? 2.5 মানে 2.5। তাহলে কোনো কিছুর মধ্যমা বার করতে হলে প্রথমে আমাদেরকে কাউন্ট করতে হবে কটা সংখ্যা আছে। ক্লিয়ার হলো? এরপর সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা এটাও দেখতে হবে। ধরো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আছে। 8টা আছে মানে কি? এই দিকে 4টে, এই দিকে 4টে, এই দুটোর মিডিলে কি রয়েছে? ক্লিয়ার? এখন স্যার তাহলে একটু একটু বুঝতে পারছি। দেখো কিন্তু তোমাদেরকে এটাই কিন্তু সাজাতে হবে, মানে যেটা আমরা ভুল করি এটাকে দেখেই করে ফেলি, সেটা করলে কিন্তু হবে না। এটাকে সাজাতে হবে। আগে সাজাও। কিভাবে সাজাবো? ছোট থেকে আমরা বড় সাজাবো। চলো দেখো প্রথমে কি রয়েছে? 4। স্যার ঠিক আছে। 5, তারপর 6, তারপর কি রয়েছে? 4, 5, 6 পর 9 আছে, হয়ে গেল 4টে। এরপর কি রয়েছে স্যার? 10, তারপর কি রয়েছে? 11, তারপর কি রয়েছে? 18, তারপর কি রয়েছে? 20। স্যার একটা জিনিস আমি আপনাকে বলছি যে এখানে যখন 8টা আমরা গুনে নিয়েছি তখন এই 4টে দিকে টুকলাম, তারপরে 5এরটা নিয়ে নিলাম, এরপর এই দুটোর মাঝখানে কি আছে সেটা যদি বলতে পারি তাহলেই তো উত্তর হয়ে গেল, মানে 9.5। ক্লিয়ার? স্যার এটা তো আপনি একদম সহজে শেখালেন, কিন্তু একটু লেখা দেখিয়ে শেখান। দেখো ভালো করে বুঝবে, এই অঙ্কগুলো 2 নম্বর বা 1 নম্বরে আসবে, তার জন্য তোমাকে বেশি লিখতে হবে না, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করব? এই এলোমেলো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। ক্লিয়ার হলো? তারপর আমাদের কাজ কি? কাউন্ট করা, অর্থাৎ কতগুলো সংখ্যা আছে। টোটাল 8টি সংখ্যা আছে, সেটাকে আমরা n দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার? এতটুকু। এবার একটা সহজে বিষয়টাকে বোঝো, আর একটু সেই সহজটাকে লেখাতে কিভাবে লিখবো সেটা দেখো। আমাদেরকে কেউ যদি বলে এই অংশটা থেকে মিডিল বার করো, মধ্যমা মানে মাঝে কে আছে, দেখো এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এখন কি পড়ে রয়েছে? 9 আর 10। এই 9টা এই সারিটার কততম? 4। ক্লিয়ার? আর 10টা 5। এবার কথা হচ্ছে অঙ্কে করার জন্য বা লেখে করার জন্য আমরা কি দেখব? দেখো নিয়ম হচ্ছে যে সংখ্যাটা বেরোবে এটা যদি যুগ্ম হয়, কি হয়? যুগ্ম মানে জোড় সংখ্যা। 8 জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করা যায়, তখন তোমার নিয়ম কি? 2 দিয়ে ভাগ করবে ফার্স্টে, এনকে 2 দিয়ে ভাগ করবে, যে সংখ্যাটা পাবে অততম সংখ্যা। ক্লিয়ার? n দিয়ে 2কে ভাগ করলে যেটা পাবে তত
তম সংখ্যা, অর্থাৎ এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 4, অর্থাৎ 4তম সংখ্যা কোনটা হবে? 9, মানে 4 নম্বর স্থানে রয়েছে। এরপর যেটা বেরোবে তার সঙ্গে 1 যোগ করব, এই যে n/2 + 1 তম পদ, মানে পরেরটা নেব। এই 4 যেটা বেরোলো তার পরেরটা নেব, অর্থাৎ n/2 + 1 তম। তাহলে এখানে কত পেলাম? এটা 5তম। ক্লিয়ার? এই 4 আর 5তম সংখ্যাটার মিডিল কি করে বার করব? কারণ সবসময় দুটো সংখ্যার মিডিল বার করার জন্য দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানেও দেখো, এখানে দেখো কি রয়েছে? হাফ। দুটো সংখ্যার যোগফল আর তাদের হাফ। হাফ মানে কি? 2 দিয়ে ভাগ করো। তাহলে 4 নম্বর সংখ্যাটা কি ছিল? 9। আর 5 নম্বর সংখ্যাটা কি ছিল? 10। তাদের হাফ কত? স্যার 9.5। কত? 9.5। কি করে করলেন? 19কে 2 দিয়ে ভাগ করলে 9.5 উত্তর আসবে। কিন্তু যাদের বুদ্ধি আছে তারা এটা ভাগ না করে 9 আর 10-এর মাঝে একটাই সংখ্যা আছে যেটা 9.5, এদিক থেকে 0.5, এদিক থেকে 0.5, অর্থাৎ 9.5। ক্লিয়ার? এই টাইপের যে কোনো প্রশ্ন দিলে যদি এমসিকিউয়ে দেয় তখন জাস্ট কি করবে? দেখবে যে এটা যুগ্ম না অযুগ্ম। যুগ্ম হলে এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এইভাবে কাটবে। যে দুটো লাস্টে পড়ে থাকবে সেই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যদি অযুগ্ম থাকে, অযুগ্ম থাকে তখন কি করব? এখানেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি অযুগ্ম হয় তাহলে একদম সহজ। কেন স্যার? দেখো, এখানে আমি জাস্ট একটা সংখ্যা অ্যাড করে দিলাম 21, তাহলে এটা কি হয়ে গেল? 9। অযুগ্ম, 2 দিয়ে ভাগ করা যায় না। এখন তুমি কাউন্ট করো তো, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এখানে, 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 কি পড়ে রইল? মিডিলে একটা সংখ্যা পড়ে থাকবে। সবসময় এটা মাথায় রাখবে, বিজোড় সংখ্যা হলে, মানে অযুগ্ম হলে সবসময় একটা তুমি মিডিলে পাবেই। জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হলে তখন এই নিয়মটা অ্যাপ্লাই করে দেবে, ব্যাস, ক্লিয়ার। এরপর প্রথমের অঙ্কটা আমরা দেখব, তারপর 2-এরটা তো হয়ে গেল, 3-এরটা দেখব এবং 4-এরটা বুঝবো। ক্লিয়ার? চলো স্যার এটা করুন বইয়েতেই, আমরা আপনাকে পারমিশন দিয়ে দিলাম, বইয়েতেই করে ফেলুন। দেখো, প্রথমে কি রয়েছে? 52, তারপর 75, এই যে 52, 75, এরপর 92, স্যার ঠিক আছে। এরপর কি রয়েছে? 107। স্যার একটা কথা বলবো, কটা আছে একটু গুনবেন প্লিজ? 1, 2, 3, 4, 5, 6, 7টা। স্যার 7টা মানে কি? এদিকে 3টে, এদিকে 3টে, মিডিলে একটা, মানে 3টের পরেরটাই উত্তর। তাহলে স্যার 52 একটা, 75 একটা, 92 একটা, তাহলে কি আমাদের উত্তর 107? একদম সঠিক। এর পরের 3টে কি কি রয়েছে? 113, তারপর রয়েছে 195, আর শেষে রয়েছে 210। একদম জল। স্যার অযুগ্ম যদি পরীক্ষায় আসে তাহলে নাচানাচি করব, আর যুগ্ম এলে একটু করে দেখব। চলো, হয়ে গেছে। এরপর 3-এরটা দেখব আর 4-এরটা দেখব, তাহলে এই অংশটা আমাদের ক্লিয়ার, তাই তো?
একদম। আর একবার আমরা যে কোনো একটা প্র্যাকটিস করব, তাহলেই হয়ে যাবে। অযুগ্ম প্র্যাকটিস করার দরকার নেই, যুগ্মটা প্র্যাকটিস করতে হবে। দেখো, এখানে প্রথমে কি করা হয়েছে, 14 জন, তিনেরটা পুরোটাকে সাজানো হয়েছে যে কতগুলো সংখ্যা আছে। তোমরা এটাকে খাতায় টুকবে, সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নিয়েছো। এরপর কাউন্ট করবে কতগুলো রয়েছে, 14টা। অর্থাৎ 14টা মানে যুগ্ম। যুগ্ম মানেই আমাদের নিয়ম বসাতে হবে। 14র হাফ কত, 7। তাহলে 7তম আর 8তম, এই দুটো তম, তার হাফ করে দিলেই উত্তর পেয়ে যাব। এখন 7 নম্বরে কোনটা আছে আর 8 নম্বরে কোনটা রয়েছে দেখি তো। 1 2 3 4 5 6 7 আর 8, আর এদিকে 1 2 3 4 5 6, তাহলে এদিকে 6টা এদিকে 6টা, কেটে দিলাম। 54 আর 55, স্যার 54 আর 55 পেয়েছি। 54 আর 55, এর মাঝে কি আছে, স্যার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটু সময় লাগবে, দরকার কি, 0.5 মানে 54.5। বি আ স্মার্ট। গল্প শেষ। দেখো 54.5, এইটা করার পর ডাইরেক্ট এখানে, ক্লিয়ার, একদম জল। এরপর এই রকম ছক করা আছে মানে আমাদেরকে গুমরা করার চেষ্টা করছে। জসপ্রীত বুমরা গুমরা, এই গুমরা করার চেষ্টা করছে। দেখো কিভাবে, যে এই ছক দিয়ে দিয়েছে মানে আমরা এখন অনেক কিছু কল্পনা করবো এরকম নয়। সংখ্যা, শুধু সংখ্যা দেওয়া আছে, তাই জাস্ট কাউন্ট করব, সাজাবো, অঙ্ক করে ফেলবো। দেখো কতগুলো 6 আছে, 1টা 2টো 3টে, পরপর লিখে ফেলেছি 1 2 3। কতগুলো 7 আছে, পরপর লিখে ফেলেছি 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা। স্যার বুঝে গেছি, আর কাউন্ট করে আমাকে দেখাতে হবে না, আমি বুঝে গেছি। এরপর বোঝান, এখানে কি রয়েছে, কতগুলো সংখ্যা রয়েছে, 22টা। স্যার আবার যুগ্ম, মানে আবার আমাকে নিয়ম করতে হবে। মানে কি করে করব স্যার, 22-এর যদি হাফ করি 11, আর তার পরেরটা হলো 12, এইটা কি তম সংখ্যা, তাহলে 11 নম্বর সংখ্যা কি রয়েছে আর 12 নম্বর সংখ্যা কি রয়েছে, এটা যদি আমরা জানি তার মিডিলটা করলে আমাদের শেষ। দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, 11তম সংখ্যাও 8 রয়েছে আর 12তম সংখ্যাও 8 রয়েছে। তাহলে এখন দেখো এদিকে 3টে, এদিকে 5টা, 5 আর 3 8, 8 9 10, 11 আর 12, 11 আর 12 কি রয়েছে, 8। তাহলে 8 প্লাস 8, স্যার 8-এর মাঝে কি আছে, কিচ্ছু নেই। 8 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করো, কত উত্তর হবে, 8 দুগুণে 16, আবার 8 দিয়ে কাটো মানে 8ই উত্তর হবে। কি হবে উত্তর, 8। দেখো কি হবে উত্তর, 8। 8 প্লাস 8 সমান সমান 16/2, কাটাকুটি করলে 8, তাহলে উত্তর কি পেলাম, 8। ক্লিয়ার। যদি দুটো সংখ্যা সেম থাকে তাহলে সেইটাই উত্তর হয়, ব্যাস। তাহলে প্রথম 4টি অঙ্ক আমাদের জল। এরপর একটু কঠিন হবে, ক্লিয়ার। চলো দেখো 5 6 আর 7, এই 3টি অঙ্ক বোঝার জন্য আমরা জাস্ট একটা অঙ্ক বুঝবো, তাহলেই আমাদের 5 6 আর 7 কমপ্লিট। ক্লিয়ার। তো চলো আমরা 5 6 আর 7-এর মধ্যে থেকে একটা দেখে নিই, আর বাকি দুটো স্যার একটু খালি দেখিয়ে দেবেন, আমরা করে নিতে পারবো। দেখো এখানে আমরা, দেখো এখানে ডিফারেন্স কি, এখানে দুটো লাইন রয়েছে এবং ওজন আর ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে। কতজন রয়েছে, 70 জন।
70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজনের ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। ক্লিয়ার? এই ছকটা তোমাদের বইতে দেয়া রয়েছে, অর্থাৎ তোমাদের প্রশ্নতে দেয়া থাকবে। এখন এই ছক থেকে তোমাকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। স্যার এই সব তালিকা মালিকা তৈরি করতে আমি পারি না, শেখান। দেখো কিচ্ছু করার নেই, জাস্ট এই সংখ্যাগুলোকে দেখে দেখে বসাবে, এই সংখ্যাগুলোকে দেখে দেখে বসাবে। শুধু অ্যাড কি করবে দেখো, এখানে ওজন কিগ্রা আর এখানে ছাত্র সংখ্যা পরিসংখ্যা লিখবে। এখন এই অংশটা তোমরা দেখে দেখে লিখে নিয়েছো, ভালো করে বুঝবে, কিন্তু এই অংশটাতে অনেক কিছু শেখার আছে। এই অংশটা দেখে দেখে লিখেছো, এই অংশটা দেখে দেখে লিখেছো। এখন তোমাকে তৈরি কোনটা করতে হবে? শুধু এইটা। এখানেও কিছু নেই, জাস্ট একটু বোঝো, মন দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, কোনো দিন অসুবিধা হবে না। দেখো কি রয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক মানে কি অ্যাড করতে করতে যাও, কি বললাম? আর এটা কোন সূচক? ক্ষুদ্রতর সূচক। স্যার এইসব বুঝতে পারছি না, আপনি অঙ্ক বোঝান। হ্যাঁ একদম, লেখাটা তো লিখতে হবে, তাই লেখাটা আগে বোঝো, তারপর অঙ্কটা করব। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা মধ্যমার ক্ষেত্রে লাগবে, তাই এটা তোমাকে বুঝতেই হবে। এমনকি সংখ্যাগুলোর ক্ষেত্রেও একটাতে লাগবে। তাই দেখো এখানে কিচ্ছু নেই, জাস্ট একটা জিনিস বোঝো যে ক্রমযৌগিক মানে কি। এখানে কি রয়েছে? 43। এই 43 সংখ্যাটা কতগুলো রয়েছে? 4টি। তাই প্রথম সংখ্যাটা আমরা কি লিখলাম? 4। তাই প্রথম যেটা দিয়ে শুরু হবে সেটাই লিখবে। ক্লিয়ার করতে পারলাম? একদম স্যার। এর পরেরটা আসলে লেখা আছে 44-এর কম। ক্ষুদ্রতর সূচক মানে কি? 44-এর কম, বেশি নয়, 44-এর কম কতগুলো আছে, মানে 44 বা 44-এর কম। কি বললাম? 44-এর কম। দেখো 44 বা 44-এর কম মানে কি? 44 আছে 6টি, কিন্তু 44-এর কম 43 হতো, তাই এই দুটোকে অ্যাড করে এখানে বসাবে। স্যার অনেকটা ক্লিয়ার, একটা বোঝালে বাকিগুলো করতে পারবো, তাই একটার ওপর ভালো করে জোর দাও। দেখো ক্ষুদ্রতর সূচক মানে কি? 43 বা 43-এর কম, 44 বা 44-এর কম। ক্লিয়ার? দেখো 43 বা 43-এর কমে কতগুলো আছে? 4টি। তাই এখানে ক্ষুদ্রতর সূচকে কি করলাম? 4। কিন্তু 44-এর ক্ষেত্রে 44 আছে 6টি, কিন্তু 44-এর কম আছে আরও 4টি, তাই দুটোকে যোগ করে 10। এরপরেরটা তোমরা নিজেরাই বলবে। 45 বা 45-এর কম, এই তিনটেকে যোগ করে এখানে বসাও, এই তিনটেকে যোগ করে এখানে বসাও। স্যার তাহলে সহজে আমরা যদি মনে রাখতে পারি তাহলে এটা হলো ক্ষুদ্রতর সূচক লিখব, পরিসংখ্যা যেটা প্রথমে আছে এর উপরে কিছু নেই তাই এটা বসিয়ে দিলাম, এর ওপরে যেটা আছে সেটার সাথে যোগ করে এখানে, এর ওপরে যা আছে যোগ করে এখানে, এর উপরে যা আছে যোগ করে এখানে, তাহলেই তো স্যার হয়ে যাচ্ছে। এখানে যখন লিখব তখন এই সবকটাকে যোগ করব। ক্লিয়ার হয়ে গেল? এরপরেরটা এখানে 12 আছে মানে ওপরে যা আছে সব যোগ করে এখানে, এখানে 10 আছে মানে ওপরে যা আছে সব যোগ করে এখানে। ক্লিয়ার? একদম স্যার। তাহলে এইভাবে আসলে একদম শেষে কি এলো? 70। ক্লিয়ার হয়েছে? এখন 70 কি? 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ যুগ্ম। যুগ্ম মানে কি? 35তম সংখ্যা আর 36
তম সংখ্যা মানে একটা পরে, ক্লিয়ার হলো, তাকে 2 দিয়ে ভাগ করব, ক্লিয়ার হলো। 35তম 70-এর হাফ করলাম 35, তার সঙ্গে 1 যোগ করলাম 36, যেটা শিখে এলাম। 35তম সংখ্যা আর 36তম সংখ্যা তাকে হাফ করব যোগ করে। এখন এখানে আমাকে একটা জিনিস বলো, এই 35 আর 36 কোথায় আছে এর মধ্যে? স্যার এই 32-এর মধ্যে কোনোদিনও 35 থাকতে পারে না। তাহলে এই 44-এর মধ্যে 35 এবং 36 আছে। তাহলে এই 44টাকে ধরলাম, এর একদম প্রথমে যেটা আছে অর্থাৎ এই 47, এই 47টায় 35ও আছে আবার 36ও এই 47-এর মধ্যেই আছে। তাহলে 35টাও এই 47-এর মধ্যে আর 36টাও এই 47-এর মধ্যে। তার কারণ কি 35 36 দুটোই এই 44-এর মধ্যে আছে। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন দুটোর ভ্যালু কত হবে? 47 প্লাস 47/2। স্যার দুটো জিনিস সেম হলে উত্তর সেইটাই হয়, মানে 47। দেখি, জাস্ট দেখে নাও, এততম বার করলাম, 35তম 36তম আর শেষে হাফ 47 আর উত্তর 47। আমাদের উত্তর রেডি। যাদের হয়নি তারা আরও একবার দেখে নিও। এরপর স্যার 6-এরটা আপনি কিছু বোঝাবেন না, আমরা করব কিভাবে। প্রথমে এই ছকটি রয়েছে, এখান থেকে আমরা ছক তৈরি করব। স্যার আপনি বলেছেন যে দেখে দেখে করতে, অঙ্ক মানে কি দেখে দেখে করব। পুরো দেখে দেখে টুকলাম, এটা সোজাসুজি বসিয়ে দিলাম, এই দুটো যোগ করে এটা, এই 3টে যোগ করে এটা, এইভাবে প্রত্যেকটি যোগ করতে করতে আমরা নামিয়ে দেব। পুরো একটা আমরা কি পেলাম? পরিসংখ্যার যোগফলটা পেয়ে গেলাম। এখন কাজ কি? দেখব যে কি রয়েছে 80 মানে কি 40, তাহলে 40তম সংখ্যা আর 41তম সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে এই 40তম সংখ্যাটা কোথায় রয়েছে? স্যার এই 32-এর মধ্যে কোনোদিনও 40তম সংখ্যা নেই। ভালো করে দেখবে, দেখো ভালো করে, এই পুরো অংশটার মধ্যে 40 আর 41 কোথায় রয়েছে? দেখো এইখানে 32 আছে, মানে এখানে নেই। তাহলে এর পরেরটিতে 40ও এখানে আছে আর 41ও এখানেই আছে, মানে এই 57-তে। এখন এই 57-র প্রথমে কি রয়েছে? সোজা চলে আসো, এখানে কি রয়েছে? 22। তাহলে 22 প্লাস 22/2। স্যার আমরা যোগ করে ভাগ করব না, আপনি শিখিয়ে দিয়েছেন, উত্তর 22। দুটো সেম হলে উত্তর 22। ক্লিয়ার। একবার দেখে নিই। একদম স্যার, আমার একদম ক্লিয়ার। আশা করছি এইটা একদম জল। এর পরেরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট নিজেরা করবে, না পারলে ভিডিও দেখবে। আর ভিডিওর দেখে সময় নষ্ট করবে না। এটা যদি তোমরা শিখে যাও, পরেরটায় চলো, জাস্ট এটা দেখে নাও যে 7-এরটা কীভাবে আমরা করব, ব্যাস তাহলেই হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। এরপর দেখো 7-এরটা কি রয়েছে, এই ছক, সেটা দেখে দেখে আমরা করব। স্যার শিখিয়ে দিয়েছেন, এটা 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 খালি যোগ করতে করতে যাব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে যোগ করতে করতে যাব। যোগফল কত পেয়েছি? 116। স্যার 116 মানে হচ্ছে 58 আর 59। এখন খুঁজব 58 কোথায় রয়েছে। এই 51-র মধ্যে 58 নেই, এখানে রয়েছে। 58 আর 59 এখানে রয়েছে। এর প্রথমে কি রয়েছে? 2। তাহলে স্যার 2 প্লাস 2/2 মানে কি আমাদের উত্তর 2। ক্লিয়ার।
দেখে নিই একবার। একদম স্যার, একদম জল এই 3টি অঙ্ক, আর কেউ কাটতে পারবে না নাম্বার। এরপর পরের টপিক, তারপর তারপরেরটা, এই দুটো হয়ে গেলে মোটামুটি তোমাদের এই অংশটা শেষ হয়ে যাবে। তো চলো, 8, 9, 10, 11 একই নিয়ম, তাই একটা অঙ্ক এখান থেকে আমরা দেখব এবং করব বাকিগুলো। রেডি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে। চলো দেখো, এই টাইপটার জন্য তোমাকে কিন্তু একটা জিনিস দেখতে হবে, কি এর শেষেরটা আর এর প্রথমেরটা যেন সেম থাকে, তাহলেই এই অঙ্কগুলো এই নিয়মে করা যাবে। এখানেও দেখো, এখানে দেখো, এখানেও দেখো। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। এরপর চলো, প্রথমে আগে ছকটাকে ভালো করে দেখো। 35 থেকে 40 এর মধ্যে 3টি, তারপর 40 থেকে 45-এর মধ্যে 5টি। তো এইভাবে জিনিসটা গেছে। এখন এইটা অনুযায়ী আমরা একটা ছক তৈরি করব, যে ছক তৈরি একটু আগেই আমরা শিখেছি। দেখো, ওই ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। দেখো, যা আছে দেখে দেখে লিখলাম, এখানেও সেম। এর পরের কাজ কি তোমরা শিখে গেছো। প্রথমটা বসালাম, এইটা যোগ করে বসালাম, তারপর এই 3টে, তারপর 4টে, তারপর 5টা, তারপর 6টা, তারপর 7টা। ক্লিয়ার? যোগ করে বসিয়ে দিলাম। এরপর কি স্যার, এখানে নিয়মটা একটু চেঞ্জ হবে, কারণ এখানে শ্রেণী আছে, তাই নিয়মটা একটু চেঞ্জ হবে। ক্লিয়ার? কিন্তু কঠিন নয়, পারবো। n 40, এখানে কি পেয়েছি? যুগ্ম। এতটুকু ক্লিয়ার। এখন যেটা করতে হবে সেটা এটার হাফ, অর্থাৎ n/2 সমান সমান 40/2 সমান সমান 20। এতটুকু ক্লিয়ার। 20 পেয়ে গেছি, এখন খুঁজবো এই 20 কোথায় আছে। ভালো করে, এই 14-র মধ্যে 20 আছে না, এই 23-এর মধ্যে 20 আছে। ব্যাস, যদি শ্রেণী থাকে তাহলে ওই n+1 তম সংখ্যা এই সবে আমরা যাব না, ডাইরেক্ট যেটা পেলাম সেটা খুঁজবো কার মধ্যে রয়েছে। এই 23-এর মধ্যে রয়েছে, তাই এর আগেরটা যেটা পেলাম তার আগেরটা হচ্ছে CF। এটাকে কি বলবো? CF। ক্লিয়ার হলো? এবং এই যেটা পেলাম যেখানে 20 আছে তার পরিসংখ্যাটা হলো F। ক্লিয়ার স্যার? 20 23-এর মধ্যে রয়েছে, এই 14টা হচ্ছে CF, এর আগেরটা। ক্লিয়ার? এর পরিসংখ্যা হচ্ছে F। ক্লিয়ার? আর এর যে প্রথমের সংখ্যাটা রয়েছে নিম্ন সীমানা, সেটা হচ্ছে L, আর এদের অন্তরটা হচ্ছে H। এদের অন্তর H। 20 23-এর মধ্যে রয়েছে, এই 14টা হচ্ছে CF, এর আগেরটা। ক্লিয়ার? এর পরিসংখ্যা হচ্ছে F। ক্লিয়ার? আর এর যে প্রথমের সংখ্যাটা রয়েছে নিম্ন সীমানা, সেটা হচ্ছে L, আর এদের অন্তরটা হচ্ছে H। এদের অন্তর H। তাহলে প্রথমে আমাদের কাজ কি? কোনটা F কোনটা, H কোনটা, L কোনটা? ক্লিয়ার? এবার আমরা নিয়মে বসাবো। কি নিয়ম? প্রথমে যেটা বসাবে L প্লাস হয়ে গেছে, ব্র্যাকেট ব্র্যাকেট, ইন্টু H হয়ে গেছে, দাগ টানো। এরপর n/2 মাইনাস CF, আর নিচে কি দেব? F। ব্যাস, L প্লাস আর ইন্টু H
সংখ্যাগুরুতেও আমরা শিখেছি। এখানে কি আসছে, n/2 - cf/f। ব্যাস, এই সূত্রটা একটু লিখে রাখবে মধ্যমার জন্য, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই সূত্র কখন প্রয়োগ করব, যখন এখানে শ্রেণী থাকবে। ব্যাস, এবার আমরা প্রত্যেকটির মান জানি, তাই এর পরে আমরা ডাইরেক্ট অঙ্কে আসব। এখানে দেখো, এখানে আমরা কি করব, প্রত্যেকটির মান বসিয়ে দেব। ক্লিয়ার? দেখো, প্রথমে কি রয়েছে, 50 এল, কারণ নিম্ন সীমানা ছিল। এই যে দেখো, এখানে রয়েছে 50 এল। ক্লিয়ার? এরপর কি রয়েছে, সিএফ কি ছিল, 14, সিএফ 14, এফ 9, আর n/2 20, আর এদের অন্তর কি ছিল, একদম 5। ক্লিয়ার? সব কটা এখানে বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেট করব। সংখ্যাগুরু যারা শিখেছো তারা কিন্তু জানো কিভাবে আমরা ক্যালকুলেট করি। 20 থেকে 14 বিয়োগ করলে হয় 6, 6/9, 5 6 30 হয়, 5 6 30 হয়। কিন্তু এখানে আমরা কি করেছি, কাটাকুটি করে দিয়েছি। দেখো, 6টাকে কেটেছি, ওপরে হচ্ছে 2, 3 দুগুণে 6, আর নিচে 3 তিরিকে 9, তাই 5 আর 2 গুণ হয়ে হয়েছে 10, তাই 10/3। ক্লিয়ার? এরপর দেখো, 50 প্লাস 10/3। ক্লিয়ার? ভাগ করো, 3 তিরিকে 9, 1, এরপর দশমিক দিয়ে 0, আবার 3, 9, এইভাবে কিন্তু 3 3 3 3 চলতেই থাকবে, তাই দশমিকের পর 3টে। এখন 50 দশমিক কি হবে, একদম 0 0 লিখলাম, আর নিচে 3.33, তাহলে হয়ে গেল 53.33। প্রায় একদম আমাদের উত্তর রেডি। এর পরেরটা তোমরা অবশ্যই এখন 9এরটা কিভাবে আমরা করব দেখে নাও। দেখো, এই ছকটা দেয়া রয়েছে, সেই ছক অনুযায়ী আমরা প্রথমে এইটা পুরোটা দেখে দেখে লিখব, এটা পুরোটা দেখে দেখে লিখব। তারপর ক্রমযৌগিক পরিসংখ্যা কি করে করি আমরা, পরপর যোগ করে। এইটা প্রথমে বসিয়ে দিলাম, তারপর এই দুটোর যোগ, তারপর এই 3টের যোগ, তারপর 4টের যোগ, তারপর 5টার যোগ, তারপর 6টা, তারপর 7টার যোগ করে এখানে আমরা n পেয়ে যাব। এই n পেয়ে গেলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে কত পেলাম, 50। এই 50 কোথায় আছে সেটা খুঁজব, তার শ্রেণী নেব, তার পরিসংখ্যা নেব, যেখানে 50 আছে তার উপরেরটা সিএফ। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই 35-এর মধ্যে 50 নেই, তাহলে এই 57-র মধ্যে কি আছে, 50 আছে। ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এটা নেব কি, এফ। ক্লিয়ার? এর আগেরটা কি, সিএফ হয়ে গেল। এখানের প্রথমেরটা কি, এল হয়ে গেল। এদের অন্তর কি, এইচ হয়ে গেল। আর কি লাগে, n/2। চলো আমরা লিখলাম, সূত্র লিখলাম, এবং এখানে দেখো ভালো করে বিষয়টা দেখবে। এখানে বসালাম 150 এল, এখানে কি 5 হচ্ছে এইচ, এরপর n/2, n/2 হচ্ছে 50, মাইনাস সিএফ, সিএফ কত ছিল, 35, তার আগেরটা। ক্লিয়ার হলো? আর নিচে এফ 22। এরপর কি রয়েছে, ক্যালকুলেট করব আর বসিয়ে দেব। দেখো, এই দুটো কি করলাম, বিয়োগ করলাম এবং 5 দিয়ে গুণ করলাম, তাহলে কত এলো, 75। ক্লিয়ার? দেখো, 50 মাইনাস 35 কত হলো, 5 আর 1।
ক্লিয়ার? এর সাথে 5 গুণ 5 15 75, ক্লিয়ার? আর নিচে 22। এবার 75কে আমরা 22 দিয়ে ভাগ করে 0.এর পর দুটো সংখ্যা নেব, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে তো 75 আছে, তোমরা 3 দিয়ে যাও, 3 3কে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ক্লিয়ার? এর পরে ছোট হবে এবং দশমিক দিয়ে দুটো সংখ্যা নেবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো 3.41, প্রায়। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে যে প্রায় কথাটা লিখতে হবে, ক্লিয়ার? তাহলে 150 আর 3.41 মানে 41 যোগ করলে কি হবে? 153.41, প্রায়। আশা করছি একদম ক্লিয়ার। এরপর এই অঙ্কটা আসার চান্স সব থেকে বেশি। কি রয়েছে? 10 10 20 20, আর কি বার করতে দিয়েছে? মধ্যমা, ক্লিয়ার? কি করে বার করব? প্রথমে এই পুরো অংশটা দেখে দেখে করব। এটা পুরো দেখে দেখে লিখলাম, এটা পুরো দেখে দেখে লিখলাম, তারপর স্যার আপনি শিখিয়ে দিয়েছেন পরপর যোগ করব। এটা যেমন আছে বসালাম, এই দুটো যোগ করে এখানে, তারপর এইভাবে যোগ করতে করতে যাব, পুরোটা ক্লিয়ার হলো। এরপর যেটা n পাবো সেটাকে আমরা হাফ করব, ক্লিয়ার হয়েছে? দেখো এখন 59, এটাকে যদি হাফ করি তাহলে কত পাবো? 29.5। স্যার এটা ভাগ করে দেখতে হবে। দেখো কিভাবে দেখবে না, 59 মানে কি? 58 প্লাস 1, এই 58-এর হাফ কত? 29, আর এই 1-এর হাফ কত? 0.5, ব্যাস, তাহলেই হয়ে গেল। এইভাবে একটু বুদ্ধি দিয়ে করতে হবে। এরপর এই 29.5 কোথায় আছে খুঁজব। দেখো 21-এর মধ্যে নেই, তাই 36-এর মধ্যে আছে, তাহলে এইটা CF, এটা F, আর 30 কি হবে আমাদের? L, আর এদের অন্তর কি হবে? একদম 10 হচ্ছে H, এদের অন্তর H সমান সমান 10, ক্লিয়ার? এবার দেখো 11-র অঙ্কটা কিভাবে আমরা করব। 11-র অঙ্কটা ভালো করে বুঝলেও সব কটা অঙ্ক আমরা কিন্তু করতে পারবো, ক্লিয়ার? 8 9 10 11, এই 4টি অঙ্ক যে কোনো একটা ভালো করে বুঝলেই করতে পারবো। কি রয়েছে? প্রথমত আমরা যা আছে তাই শ্রেণী সীমানায় টুকব, পরিসংখ্যায় যা আছে পরিসংখ্যায় টুকব, তারপর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক, যেরকম শিখিয়েছি সেরকম আমরা করব। কিভাবে করেছি? এটা বসিয়ে দিলাম, তারপর যোগ করে করে বসাবো, পরপর সব কটা করবো এইভাবেই, ক্লিয়ার হলো? এটা কিন্তু আমরা আগেই শিখে গেছি যে এখানে কি রয়েছে? 5 আর 6, 5 আর 6 যোগ করে 11, তারপর এই 15-র সঙ্গে সব কটা মানে এই 11 যোগ করে এখানে, তারপর এই 10 এই 26-এর সঙ্গে যোগ করে এখানে, ক্লিয়ার? তারপর এই 5 এই 36-এর সঙ্গে যোগ করে এইটা, তার কারণ কি? এই 5টারই যোগফল হচ্ছে এটা, তাই এটার সঙ্গে যদি আমরা এটা যোগ করি এই 5টার সঙ্গে যোগ করা হয়ে গেল, ক্লিয়ার? এরপর 50 n, ক্লিয়ার হয়েছে? এবার এর হাফ কত? 25, এই 25টা কোথায় আছে খুঁজব। স্যার এই 25টা এই 26-এর মধ্যে আছে, এতটুকু ক্লিয়ার? এই 26-এর মধ্যে আছে, তার মানে এর আগেরটা CF, এর আগেরটা CF, এর পরিসংখ্যাটা F, এর পরিসংখ্যাটা F, ক্লিয়ার হলো? আগেরটা CF, পরিসংখ্যাটা F। এবার এই নিম্ন সীমানাটা হচ্ছে L, এটা L,
আর এই সীমানার অন্তর কি এইচ, এই সীমানার অন্তর এইচ। ক্লিয়ার? চলো নিয়ম বসাবো আর সংখ্যা বসাবো, সলভ করব। কি আছে? এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। ক্লিয়ার? দেখো এখানে কি রয়েছে? 15 15, 5 5, এন বাই টু 25 মাইনাস সি এফ 11 বাই এফ 15, ক্যালকুলেট করলে 14 বাই 15, 14 আর 5 গুণ করলে হয় 70, তাই 70 বাই 15। ক্লিয়ার হয়ে গেছে। কাটাকুটি করলে কি হবে? 5 14 আর 5 3। ক্লিয়ার? এবার এই 14কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, শেষে যখন মিলবে না দশমিকের পর দুটো সংখ্যা নেব, তাহলে আমাদের উত্তর এলো 15 প্লাস 4.67। 15 প্লাস 4.67। এই ভাগগুলো কি করে করব তোমরা যদি জানতে চাও, তাহলে সংখ্যাগুরুর যে ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি যে দশমিকের পর দুটো সংখ্যা নিয়ে আমরা প্রায় লিখব। তাহলে 15 আর 4 19, আর দশমিকের পর যা ছিল 6 7 বসিয়ে প্রায় আমাদের অঙ্ক শেষ। এর পরেও এই অঙ্ক নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এরপর দেখো 12 আর 13, যে কোনো একটা ভালো করে শিখলে আমরা কিন্তু করতে পারবো। আমরা প্রথমেই কি দেখব যে এখানে 5 আর এখানে 6, এখানে 10, এখানে 11, এখানে 15, এখানে 16, মানে কি একটু নিয়মটা পাল্টাবে। আমি কি বলেছিলাম? যখন সেম থাকবে না 0.5 বাড়িয়ে দাও আর 0.5 কমিয়ে দাও, ব্যাস, তাহলেই সেম হয়ে যাবে, মানে ইকুয়াল হয়ে যাবে। দেখো প্রথমে যা আছে টুকবো, মানে এটা পুরোটা টুকে দিলাম, এটা পুরোটা টুকে দিলাম। সেম জিনিস ওখানে যা করেছি এটা এখানে বসালাম, এই দুটো যোগ করে এখানে, তারপরটা যোগ করে এখানে, তারপরটা, এইভাবে এইটাও আমরা শিখে গেছি। এখন এই অংশটা কি করে বার করব? যখন আলাদা থাকবে, যখন আলাদা থাকবে তখন আমাদেরকে এক করতে হবে, মানে প্রথমটাতে 0.5 কমাবো, পরেরটাতে 0.5 বাড়াবো। দেখো 1 ছিল, আমরা 0.5 কমিয়ে দিয়েছি, তাই 0.5, এবং 5 ছিল 0.5 বাড়িয়ে দিয়েছি, তাই 5.5। ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট 6 ছিল 0.5 কমিয়ে দিয়েছি, তাই 5.5, এবং 10 ছিল 0.5 বাড়িয়ে দিয়েছি। এর ফলে এর শেষেরটা আর এর প্রথমেরটা কি হচ্ছে? মিলে যাচ্ছে। দেখো এটা 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 এটা, এই 0.5 কমাও আর 0.5 বাড়াও, তাহলেই ক্লিয়ার। তারপর সেম জিনিস, এখন আমাদের কাজ হচ্ছে কত আছে? 30, হাফ কত? 15, 15 কোথায় আছে? এখানে। এর আগেরটা কি? সিএফ। ক্লিয়ার? এর পরিসংখ্যাটা কি? এফ। আর এটা কাজে লাগবে না, এখানে কাজে লাগবে। এইটা হচ্ছে এল, যেটা আমরা বার করলাম শ্রেণী সীমানা, সেখানে হচ্ছে এল, আর এদের অন্তরটা হচ্ছে এইচ। কত হবে? 5, এদের অন্তর 5। ক্লিয়ার? এরপর যে নিয়মে আমরা করি সেটা করলেই উত্তর বেরিয়ে যাবে। দেখে নাও। দেখো এখানে আমরা নিয়মটা লিখলাম, তারপর আমরা নিয়মের মানগুলো বসালাম যেগুলো যেগুলো এখানে পেয়েছি, তারপর ক্যালকুলেট করলাম 15 থেকে 11, 4, এখানে ছিল 5, 4 5 20, নিচে 7 দিয়ে ভাগ করলাম, দশমিকের পর দুটো সংখ্যা নিলাম আর এর প্রথমেরটার সঙ্গে যোগ করে উত্তর প্রায়। ভালো করে দেখবে এখানটা। দেখো
20কে 7 দিয়ে ভাগ করেছি, কত পেয়েছি 2.86, আর ছিল কত 15.5, আর 0 আমরা লিখতে পারি। 2.86 যোগ করে দিলে 6, 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 7 আর 1 8 আর 1 18.36, প্রায় উত্তর প্রায়। আশা করছি এটাও তোমাদের একদম ক্লিয়ার। এর পরেরটা তোমরা জাস্ট দেখে নাও, আশা করছি পারবে। একদম প্রথমে কি করব, দেখব যে এই দুটো আলাদা আর দিয়েছে মধ্যমা, ক্লিয়ার। তাহলে আমাদেরকে একটা এক্সট্রা শ্রেণী সীমানা তৈরি করতে হবে। চলো 0.5 কমাবো, 0.5 বাড়াবো। প্রথমটা কত আছে 50, 50.5, ভালো করে দেখো। ফার্স্টে এখানে রয়েছে 51, তাই আমরা কি করব 50.5, 0.5 কমিয়ে দিলাম। এখানে কি রয়েছে 60.5, বাড়িয়ে দিলাম। সেম জিনিস এখানেও 0.5 কমাবো আর 0.5 বাড়াবো, ব্যাস। তাহলে এইটা পুরো হয়ে গেল। এটা দেখে দেখে লিখছি, এটাও দেখে দেখে লিখছি, আর এই অংশটা কি পরপর যোগ করে বসাবো। স্যার একদম জল। এরপর আমরা নিয়মে বসাবো আর অঙ্ক কষে ফেলবো। দেখো এখানে পুরো মান বসালাম, ক্যালকুলেট করলাম, উত্তর বার হয়ে গেল। এখানে একটুখানি বিষয়টা দেখবে, এখানে কি ছিল 5কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.5, মানে 2.5, আর এখানে ছিল 80.5 বা 5। এরপর দশমিক দাও, এদিকে 2 এদিকে 5, এই 5 আর 5 10, হাতে রইল 1, তাই 82 আর 1 83। এই দশমিকের পর শূন্যর কোনো ভ্যালু নেই, তাই এটা উত্তর 83 প্রায়। কেন? তার কারণ এখানে পয়েন্টের পর একটাই আমরা সংখ্যা নিয়েছি, আর লাস্টে কী লিখব প্রায়। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এরপর এই 14 অঙ্কটা কিন্তু একটু টাফ, শুধু জাস্ট বুঝে নাও তাহলেই পারবে। কি রয়েছে এখানে, এইগুলো কি ক্রমযৌগিক পরিসংখ্যা, এইটা ক্রমযৌগিক পরিসংখ্যা। আমাদেরকে এর মাঝে পরিসংখ্যাটা বার করতে হবে। এখানে কি রয়েছে 10-এর কম, মানে 0 থেকে 10, কি বললাম 0 থেকে 10 হচ্ছে 12, ক্লিয়ার। তাহলে একটা জিনিস ভালো করে বলো, 20-এর কম যদি 22 হয় আর 10-এর কম যদি 12 হয়, তাহলে 10 থেকে 20 কত, এইটা থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত পাবো 10, একদম ক্লিয়ার। তাহলে 10 থেকে 20 হচ্ছে 10টি, মানে আমরা এই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ করে বার করব। আবার এর পরেরটা বার করার জন্য 22 থেকে 40 বিয়োগ, মানে 40 থেকে 22 বিয়োগ করলে যেটা হবে সেটা দেখো। দেখো এখানে কি রয়েছে, 10 থেকে যে 10-এর কম ছিল সেটা আমরা কি করলাম 0 থেকে 10, তারপরেরটা 20-র কম ছিল মানে 10 থেকে 20, এতটুকু ক্লিয়ার। এইভাবে আমরা করেছি। এবার এইগুলো দেওয়া ছিল, আমাকে এইগুলো বার করতে হবে। কি করে বার করব? প্রথমেরটা যা ছিল বসিয়ে দিয়েছি, এর আগেরটায় আমরা কি করছিলাম এইগুলো যোগ করে বসাচ্ছিলাম। তাহলে এখন কি করব, এই দিক দিয়ে বিয়োগ করে এটা বসাবো। কি বললাম, এই উপরেরটা এটার থেকে বিয়োগ করে এখানে বসাবো। আগেরটা কি করছিলাম, এটা যোগ করে বসাচ্ছিলাম, এখন এইটা থেকে এইটা বিয়োগ করে বসাবো। তারপরেরটা 22 থেকে মানে 40 থেকে 22 বিয়োগ করে এখানে বসাবো। তারপরেরটা 40 60 থেকে বিয়োগ করে বসাবো, ক্লিয়ার। আগেরটায় যোগ করে এই দিক থেকে এই দিকে যাচ্ছিলাম, আর এখানে আমরা এইটার থেকে এইটা কি করব, দুটোকে বিয়োগ করে বসাবো, ব্যাস ক্লিয়ার।
তাহলে আমরা পরিসংখ্যা পেয়ে যাব। আর আমরা জানি যে এখানে n 120 আমাদের দেওয়া রয়েছে, মানে 60। 60 কোথায় রয়েছে? দেখো 60 দেওয়াই রয়েছে, 60। এর আগেরটা CF, এটা এই কারণে আমরা পরিসংখ্যা বার করলাম। পরিসংখ্যা না বার করলে আমরা এই এফটা পেতাম না। এবং এই প্রথমেরটা কি এল, এই প্রথমেরটা এল। হ্যাঁ, তোমাদের একটু হয়তো অসুবিধা হচ্ছে, তার কারণ কি আমি পড়াতে পড়াতে আজকে ভিডিওটা করছি। মানে এখানে সব লোকজন বসে আছে যারা এদিক ওদিক দিয়ে চেল্লামিল্লি করছে, তাই তো, তাই জন্য একটু ডিস্টারবেন্স হচ্ছে। চুপ। এরপর কি রয়েছে? CF হয়ে গেছে, এফ হয়ে গেছে, এল হয়ে গেছে। এরপর রয়েছে এই দুটোর অন্তর কি? এইচ। ক্লিয়ার? এরপর আমরা নিয়ম বসাবো, অঙ্ক করব। এল 40, এন 120, তারপর CF 60, এফ 12 আর এইচ 10। ক্লিয়ার? এইবার এগুলোর মান বসাবো আর আমরা ক্যালকুলেট করব। ব্যাস, তাহলেই ক্লিয়ার। ভালো করে দেখবে বিষয়টা। এখানে 60 মাইনাস 60 সমান সমান কি হচ্ছে? 0। কোনো কিছুর শূন্যকে ভাগ করলে উত্তর 0, শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে সেটাও 0। ক্লিয়ার হলো? তাহলে আমাদের উত্তর কি হলো? 40। একদম ক্লিয়ার। এরপর আর একটি আমাদের বাকি রয়েছে, সেটা হলেই আমাদের মধ্যমা শেষ। সব থেকে যে অঙ্কটা টাফ এই অধ্যায়ের, সেটা কি? একদম 15 অঙ্কটা সব থেকে টাফ অনেকের কাছে লাগে, কিন্তু এটাকে আমরা সহজ করে বুঝব। কি রয়েছে? যে এখানে বলে দিয়েছে মধ্যমা 32, আর কি বলেছে? এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে যখন পরিসংখ্যার সমষ্টি 100, অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি 100 হবে, মানে এই সবগুলোর যোগফল 100 হবে, এটা বলে দিয়েছে। ক্লিয়ার? আর মধ্যমা 32 বলে দিয়েছে। তার মানে কি? এই 32 মধ্যমাটা কোন শ্রেণীতে রয়েছে? 30 আর 40-এর মাঝে 32 রয়েছে। তাহলে ক্লিয়ার, আমরা কোন শ্রেণীটায় পাবো সেটা বুঝে গেছি। এখন এখানে দেখো পরিসংখ্যাও কি রয়েছে? 30, এটাও আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এখন আমাদেরকে জানতে হবে CF কি আর এফ। দেখো এফ তো পেয়ে গেছি, এখানে এল পেয়ে গেছি, আর এটার অন্তর এইচও 10 পেয়ে গেছি। শুধু এই 32টা দেখেই আমরা এই সমস্ত কিছু পেয়ে গেছি। কি কি? 30 হচ্ছে এফ, মানে পরিসংখ্যা। ক্লিয়ার হলো? এই দুটোর অন্তর হচ্ছে 10। ক্লিয়ার হলো? আর কি পেয়েছি? এল। এই যে লাস্টেরটা রয়েছে এটা 30, এটা হচ্ছে এল, এটাও পেয়ে গেছি। এখন চলো এরপর দেখো শ্রেণীর সীমানা যা ছিল দেখে দেখে লিখে দিলাম, পরিসংখ্যা দেখে দেখে লিখলাম। এখন তোমাদের সমস্যা হচ্ছে স্যার এই এক্স আর ওয়াইকে কি করব? যোগ করবে। দেখো কি রয়েছে? 10 প্রথমে লিখে দিলাম, তারপর আমরা কি করি? এই দুটোকে যোগ করি, 10 প্লাস এক্স যোগ করে বসালাম। তারপর কি রয়েছে? এই তিনটেকে যোগ করে এখানে বসালাম, 10 আর 25 যোগ করলে 35 প্লাস এক্স। সেমভাবে এটাও, সেমভাবে এখানে কি করলাম? 65 প্লাস এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার হলো? এরপর কি রয়েছে? 10, তাই এটাকেও যোগ করে এখানে বসালাম, 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এখন আমাকে একটা জিনিস বলো, এই 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 100। তার মানে কি? এই 75টা যদি এই দিকে যায় এটা কি হবে? -75। তাহলে
কি হয়ে গেল 25, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 25। ক্লিয়ার। এর জন্য আমরা এখান থেকে 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 100 করে এক্স প্লাস ওয়াই সমান সমান 25 বার করে নিলাম 1 নম্বর সমীকরণ। এবার আমরা আমাদের নিয়মে আসব। একটু আগেই কি বলেছিলাম, 32 কি রয়েছে, মধ্যমা বলা রয়েছে। সেটা কোন শ্রেণীর মধ্যে রয়েছে, 30 আর 40। ক্লিয়ার হয়ে গেছে। দেখো 30 আর 40, এটা কি এফ, এটার আগেরটা সিএফ, মানে এইটা হচ্ছে সিএফ। আর এল আর এইচ আমরা জানি, এই লাস্টেরটা এল আর এদের অন্তরটা এইচ। ক্লিয়ার। এবার ভালো করে দেখবে, এখানে সব কটা লিখেছি আর এখানে আমরা মানটা বসালাম। এই মানের ক্যালকুলেট করে এখানে বসাচ্ছি। এখানে দেখো কি রয়েছে, এল কি রয়েছে 30, এইচ কি হবে 10, এতটুকু ক্লিয়ার। এন বাই 2, এন কত 100 বাই 2 50। ক্লিয়ার। তারপর মাইনাস, এরপর এই সিএফটা কত রয়েছে 15। দেখো ভালো করে দেখবে এখানটা 35 প্লাস এক্স হচ্ছে সিএফ, তাই এখানে আমরা করেছি 35 প্লাস এক্স। তাহলে প্রথমে এটা যদি আমরা লিখি 50 মাইনাস ব্র্যাকেটে 35 প্লাস এক্স, তার মানে কি এখন যদি ব্র্যাকেট তুলি তাহলে দুটোই কি হয়ে যাবে মাইনাস। 50 থেকে 35 বিয়োগ করলে কত হয় 15, তাই 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 30 ইন্টু 10। এবার দেখো ভালো করে এখানটা বুঝবে, এই 10-এর শূন্য কাটলাম, এই 30-এর শূন্য কেটে দিলাম, 10 একে 10 আর 3 10-এ 30। তাহলে কি হলো 15 মাইনাস এক্স বাই 3 আর এদিকে রয়েছে 30 প্লাস, এটা আমরা মধ্যমা পেলাম। এই মধ্যমা সমান সমান আমাদেরকে কত বলেছে 32। এই পুরোটার ক্যালকুলেশন করে আমরা পাবো এক্স সমান সমান 9, এক্স ইজুকাল টু 9। ক্লিয়ার। এবার এক্স ইজুকাল টু 9 পেয়ে গেলে ভালো করে বিষয়টা দেখো, আমরা প্রথমে করেছিলাম এক্স প্লাস ওয়াই সমান সমান 25। ক্লিয়ার। এখন এক্সের ভ্যালু কত স্যার 9, তাহলে এই 9টাকে এদিকে নিয়ে চলে যান, দিয়ে বিয়োগ করে দিন, উত্তর কত আসবে স্যার 16। তাহলে ওয়াই ইজুকাল টু 16। এই অঙ্কটা অতটাও আসবে না, যদি আসে যেন আমরা ছেড়ে না আসি, তাই ভালো করে বিষয়টা দেখে নিও। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।